স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 12 এর যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটা, যাতে কারবারি শিক্ষা, সেই সাবজেক্টটা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা বলতে পারো লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো টোটাল যে 100 মার্কসের এক্সাম হয় তোমাদের এই সাবজেক্টের, তার মধ্যে 20 মার্কসের এক্সাম, তো তোমাদের 20 মার্কস তোমার প্রজেক্ট, যেটা তোমাদের স্কুলের হাতে, ওটার কথা বলছি না, বাকি 80 মার্কস। এবার 80 মার্কসের মধ্যে তোমার এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে থাকবে তোমার 36 নাম্বার, আর বাকি 44 নাম্বার তোমাকে লং কোশ্চেন লিখতে হবে, 44 মার্কস। তোমাদের হাতে টোটাল কটা চ্যাপ্টার আছে? টোটাল 12টা চ্যাপ্টার। টোটাল 12টা চ্যাপ্টার, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার থাকবে হচ্ছে কোনো বড় কোশ্চেন লিখতে হবে না। ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টারে কোনো বড় কোশ্চেন লিখতে হবে না। ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ আসবে, সব চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ আসবে, কিন্তু ফার্স্ট আর লাস্ট চ্যাপ্টারটা শুধু এমসিকিউ আর এসএকিউ এর জন্যই তোমার রাখা হয়েছে, ঠিক আছে? তো সেকেন্ড চ্যাপ্টার থেকে 11 চ্যাপ্টার অবধি তোমার এমসিকিউ এসএকিউ যেমন থাকবে, তার পাশাপাশি লং কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার আর 12 নম্বর চ্যাপ্টারে কোনো লং কোশ্চেন পড়তে হবে না। তোমাকে সেকেন্ড চ্যাপ্টার থেকে 11 চ্যাপ্টার অবধি তোমাকে লং কোশ্চেন পড়তে হবে। তোমার পরীক্ষায় 4 নম্বরে 8টা কোশ্চেন লিখতে হবে, 32 নাম্বার। 4 নম্বরে 8টা কোশ্চেন লিখতে হবে, 32 নাম্বার, আর 6 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, 12 নাম্বার। এই হচ্ছে 44 নাম্বার। তার মধ্যে তোমার 6 নম্বর যে চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে তোমার 9 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং 11 নম্বর চ্যাপ্টার মার্কেটিং ম্যানেজমেন্ট। এই দুটো চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 6 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? আর বাকি সব কটা চ্যাপ্টার থেকে 4 নাম্বার, যেমন ধর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে? এই 7টা চ্যাপ্টার থেকে তুমি 4 নাম্বার 28 নাম্বার, আর একটা হচ্ছে তোমার 10 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেট। এখান থেকে তোমার পরীক্ষায় একটা 4 নম্বর কোশ্চেন লিখতে হবে। এই হচ্ছে তোমার কোথা থেকে কি লিখতে হবে। এবার আমরা ল্যাপটপ স্ক্রিনে যাব। আমার যে সমস্ত কোশ্চেন মনে হচ্ছে যে এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য তুলে ধরেছি, ঠিক আছে? একটু দেরি হয়ে গেল, সাজেশন আমি বলেছিলাম কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু দিতে দেরি হয়ে গেল, কারণ এখন ক্লাস 12 এ বিভিন্ন টেস্ট পেপার সলভ চলছে, তার পাশাপাশি এক্সাম নেওয়া চলছে, সময় পাচ্ছি না। তারপর তো কলেজে তো আমরা প্রচুর স্টুডেন্ট পড়ানো হয়, প্রতিটা ক্লাসই পড়ানো হয়, সবারই এখন এই সেশনে পরীক্ষা চলছে, তো এই জন্য একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেন গুলো রেডি করবে। চলো আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, ওখানে গিয়ে আমরা একটা করে কোশ্চেন দেখছি, ঠিক আছে? আর তোমাদের কোশ্চেন গুলো তোমাদের বই আছে, নোট করে দিতে পারো। আর তোমাদের যদি কোনো অ্যান্সার দরকার হয়, ইংলিশ বা বেঙ্গলি, আমাকে অবশ্যই বলবে, তো আমরা অবশ্যই এর পিডিএফ প্রোভাইড করে দেবো, ঠিক আছে? নোটসের পিডিএফ প্রোভাইড করে দেবো, যদি লাগে তোমরা অবশ্যই বলবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, লিংকটা জয়েন করবে, ওখানে কিন্তু পিডিএফ গুলো প্রোভাইড করা হবে। এবং আমরা যে প্রতিটা পরীক্ষা নিচ্ছি, দেখো আমরা 3টে পরীক্ষা নিচ্ছি, আমরা প্রতিটা সাবজেক্টে 3টে এমটিপি তৈরি করছি, এমটিপি মক টেস্ট পেপার, এমটি1, এমটিপি1, এমটিপি2, এমটিপি3। তোমাদের যদি ওই কোশ্চেন পেপারগুলো পরীক্ষা দেওয়ার যে ইন্টারেস্ট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে স্যার এমটিপি গুলো লাগবে, আমরা পরীক্ষা দিতে চাই, ঠিক আছে? তাহলে আমি এমটিপি গুলো অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? এখনো পর্যন্ত আমাদের একটাই পরীক্ষা হয়েছে, যেমন আজকেই পরীক্ষা ছিল, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল। তো ঠিক আছে, এরকম মানে প্রতি মাসে একটা করে পরীক্ষা হবে। তো ডিসেম্বর মাসে সবকটা সাবজেক্ট একটা করে পরীক্ষা হলো, জানুয়ারি মাসে সবকটা সাবজেক্টে একটা করে পরীক্ষা হবে, এবং ফেব্রুয়ারি মাসে সবকটা সাবজেক্টের একটা করে পরীক্ষা নেব, ঠিক আছে? তো তো চলো আমরা এবার সাজেশনটা দেখে নিই। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। আমরা আজকে বেঙ্গলি দিয়ে দিচ্ছি, পরে অন্য একটা ক্লাসে ইংলিশের সাজেশনটাও দিয়ে দেবো। মানে একই তো কোশ্চেন হবে, জাস্ট ইংলিশে লেখা হয়নি, ইংলিশটা লিখে আমরা দিয়ে দেবো। প্রথমে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে 4 নম্বর আসবে। তো কোশ্চেনগুলো কি দিয়েছি, যে কোশ্চেনগুলো আমরা খুব ইম্পর্টেন্ট লিখেছি এবছরের জন্য। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য লেখো। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। এবার বলছে ব্যবস্থাপনা নীতির গুরুত্বগুলি আলোচনা করো। তো হচ্ছে টেলর ও ফেয়ারের ব্যবস্থাপনা নীতির মধ্যে 2টি মিল ও 2টি অমিল লেখো। আর বলেছে ব্যবস্থাপনা নীতির প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? নীতির প্রকৃতি লেখো। তো এখান থেকে একটা কোশ্চেনই আমার ইম্পর্টেন্ট লিখেছে, এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমার বিজনেস এনভায়রনমেন্ট। এখান থেকেও তোমার এক্সামে 4 নম্বর আছে। কি কোশ্চেন দিয়েছি? কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি আলোচনা, ঠিক আছে? বিশ্বায়নের সাপেক্ষে কারবার ও শিল্পের উপর সরকারি নীতির প্রভাব আলোচনা করো। বিশ্বায়নের ধারণা আলোচনা করো। কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য, এর মধ্যে বেসরকারীকরণের ধারণা দাও,
এর অসুবিধাগুলি বা সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। সীমাবদ্ধতা আমার দ্বারা অ্যান্সার যেটা বলে বিপক্ষে যুক্তি লিখে দিলেও হয়ে যাবে। আচ্ছা ৪ নম্বর চ্যাপ্টার প্ল্যানিং। এখান থেকে একদম ৪ নম্বর আসবে। কি দিয়েছি কোশ্চেন? কর্মপ্রণালী ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। বাজেটের ধারণা লেখো। ভালো পরিকল্পনার বৈশিষ্ট্য মানে পরিকল্পনার ফিচার্সটা লিখে দেবে তুমি। পরিকল্পনার সুবিধা বা গুরুত্ব একই অ্যান্সার হবে। কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লিখবে। মানে এই কোশ্চেনটা পড়বে। তারপর ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য। এই কোশ্চেনগুলো তুমি পড়ে নেবে। ৫ নম্বর চ্যাপ্টারের নাম কি? অর্গানাইজিং। ঠিক আছে? অর্গানাইজিং। ফার্স্ট কোয়েশ্চেন কি পড়বে? সংগঠনের গুরুত্ব আলোচনা করো। নিয়মমাফিক সংগঠন ও অনিয়মমাফিক সংগঠনের মধ্যে পার্থক্য, ভার অর্পণের গুরুত্ব, সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। ঠিক আছে? নেক্সট পড়বে সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তারপর পড়বে তুমি বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো। তারপর পড়বে তুমি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। তারপর পড়বে অনিয়মিত সংগঠনের সুবিধা, বিকেন্দ্রীকরণের সুবিধা। এই কোশ্চেনগুলো তুমি পড়ে নেবে। ৬ নম্বর চ্যাপ্টার স্টাফিং। এখান থেকে কি পড়বে? কর্মী সংঘ, কর্মী নিয়োজনের মধ্যে পার্থক্য, কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি সম্পর্কে লেখো, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য, কর্মী নির্বাচন পদ্ধতি সংক্ষেপে লেখো, তারপর কর্মীপদ পূরণের গুরুত্ব লেখো, তারপর হচ্ছে কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, তারপর হচ্ছে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি লেখো, কর্মী নিয়োগের আভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এই কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে তুমি পড়ে নেবে। ৭ নম্বর চ্যাপ্টার ডিরেক্টিভ। ম্যাসলো চাহিদা তত্ত্ব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবছরের জন্য। তদারকির কার্যাবলী পড়বে, তারপর নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য পড়বে, জ্ঞাতকরণের বাধাগুলো পড়বে, আর নির্দেশদানের বৈশিষ্ট্য পড়বে। ৮ নম্বর চ্যাপ্টার কন্ট্রোল। নিয়ন্ত্রণের গুরুত্ব পড়বে, পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য পড়বে, নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপগুলো পড়বে। ঠিক আছে তো? নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য পড়বে। নেক্সট ৯ নম্বর চ্যাপ্টার ৬ নম্বর আসবে এখান থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর্থিক পরিকল্পনার গুরুত্ব বা উদ্দেশ্য এই কোশ্চেনটা পড়বে। স্থায়ী মূলধনে নির্ধারণে প্রভাবকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করে এই কোশ্চেনটা পড়বে। যে স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের পার্থক্য, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্য, একটি কারবারের কার্যকরী মূলধন প্রয়োজন নির্ধারণে প্রভাব বিস্তারকারী যেকোনো ৬টি বিষয় সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে আর্থিক পরিকল্পনার গুরুত্ব। এই কোশ্চেনগুলো তুমি পড়ে রাখবে। এই দেখো একই কোশ্চেন দুবার হয়ে গেছে। ৭ নম্বর কোশ্চেনটা আগেই লেখা ছিল, এটা দরকার নেই। আগেই লেখা আছে। ১ নম্বর কোশ্চেন এটা লেখা আছে। ১০ নম্বর চ্যাপ্টার ফিন্যান্সিয়াল মার্কেট। এখান থেকে যে পরীক্ষায় ৪ নম্বর আসবে। মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের ন্যাস রক্ষক বা ডিপোজিটরি সংস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে আম প্রাথমিক বাজারের কার্যাবলী পড়বে। ডিম্যাট সম্পর্কে শর্ট নোটস পড়ে রাখবে এবং ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধা। মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্য, সেবির উদ্দেশ্য, টাকার বাজার কাকে বলে, টাকার বাজারে ব্যবহৃত যেকোনো ৩ টি দলিল। তারপর হচ্ছে তোমার প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য, স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার বাজারের কার্যাবলী পড়বে। ১১ নম্বর লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এখানে ৬ নম্বর আসবে। একজন সফল বিক্রয় কর্মীর গুণাবলী আলোচনা করো। বিক্রয় সম্প্রসারণের ধারণাগুলি উদাহরণ সহকারে লেখো। একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে পার্থক্য, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা, ব্র্যান্ডিং, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সম্পর্কে আলোচনা করো। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করেন। এই কোশ্চেনগুলো পড়লেই তোমার পরীক্ষা হয়ে যাবে। এর পরবর্তী আমরা যে ভিডিও তৈরি করব বিজনেস স্টাডিজের, সেখানে আমরা এসএকিউর কি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হতে পারে আমরা আলোচনা করব। ঠিক আছে? এই কটা কোশ্চেন দিলাম, এইগুলো কোশ্চেনগুলো ভালো করে রেডি করো। এখন হাতে অলমোস্ট ২ মাস আছে, তো রেডি হয়ে যাবে, চিন্তা নেই।